নমস্কার বন্ধুরা, সময় মতো যদি বুদ্ধির ব্যবহার করা যায় তাহলে যে কোনো বড় বিপদ থেকে খুব সহজেই উদ্ধার পাওয়া যায়। তার প্রমাণ পাবেন এই ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একটি বন্দর একটি নদীর কূলের একটি গাছে থাকতো। সেই গাছে যে ফল ছিল তা অনেক মিষ্টি ছিল, তাই সেই গাছের ফল খেত আর সেই গাছে সেই বন্দরটি থাকতো সব সময়। একদিন সেই বন্দরটি দেখতে পেল ওই গাছের নিচে একটি কুমির এসে শুয়ে আছে অনেকক্ষণ ধরে। বন্দরটি সেই কুমিরকে বলল যে, বন্ধু, তুমি অনেকক্ষণ ধরে এখানে শুয়ে কেন আছে? তোমাকে তো জলের ভেতরে থাকা উচিত। তখন কুমিরটি বলল, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমি কিছু খেতে পারিনি, তার জন্য আমার গায়ে কোনো শক্তি নেই, আমি নড়াচড়াও করতে পারছি না। তখন বন্দরটি বলল, এই গাছের ফল অত্যন্ত মিষ্টি, তুমি এই গাছের ফল খেয়ে দেখো, তোমার যদি ভালো লাগে তাহলে বলবে, আমি তোমাকে আরও দেব। তারপর সেই বন্দরটি একটি ফল ছিঁড়ে কুমিরকে দিল। কুমির সেই ফলটি অনেক যত্নের সাথে খেলো। খাওয়ার পর দেখতে পেল সেই ফলটি অনেক মিষ্টি। তখন কুমিরটি বলল, আমাকে আরও ফল দাও, আমি আরও খাবো। তখন বন্দরটি অনেক ফল ছিঁড়ে দিল আর কুমিরটি তাই খেয়ে তার ক্ষুধা মেটালো। তারপর সে সেখান থেকে চলে গেল। তারপর প্রতিদিন কুমিরটি সেই গাছের নিচে আসতো, সেই মিষ্টি মিষ্টি ফল খেত আর বন্দর তাকে পেড়ে দিত। এমনভাবে কিছুদিন যাওয়ার পর তাদের ভিতরে খুব বন্ধুত্ব হয়ে গেল। একদিন যখন সেই কুমিরটি ফল খাচ্ছিল তখন সে বলল, নদীর অন্য পাশে আমার স্ত্রী থাকে, তাই আমি চাই তার জন্য এই মিষ্টি ফল নিয়ে যাব। তখন বন্দরটি বলল, ঠিক আছে, আগে তুমি পেট ভরে খেয়ে নাও, তারপর তোমার স্ত্রীর জন্য মিষ্টি ফল নিয়ে যাবে। কুমিরটি তাই করলো, সে পেট ভরে খেলো আর তার স্ত্রীর জন্য মিষ্টি ফল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার স্ত্রীও অনেক মজার সাথে সেই ফল খেলো। এমনভাবে কিছুদিন চলতে থাকলো। কুমিরটি প্রতিদিন সেই বন্দরের কাছে যেত আর তার সাথে গল্পগুজব করত আর মিষ্টি মিষ্টি ফল খেত। আর এর জন্য কুমিরের প্রতিদিনই বাসায় ফিরতে দেরি হয়ে যেত। এর জন্য কুমিরের স্ত্রীর অনেক রাগ হতে থাকলো, কেননা সেই কুমিরের প্রতিদিন বাসায় ফিরতে দেরি হতো। তাই কুমিরের স্ত্রী মনে করলো অবশ্যই বন্দরকে কোনো শায়েস্তা করতে হবে, তা না হলে কুমিরের বাড়িতে দেরিতে আসা বন্ধ হবে না। একদিন যখন কুমির বাড়িতে গেল তখন কুমিরের স্ত্রী বলল যে, ওই গাছের ফল কত মিষ্টি, আর এতদিন ধরে ওই বন্দর ওই ফল খেয়ে এসেছে, তাহলে ওই বন্দরের কলিজাও কত মিষ্টি হবে। তাই আমি চাই তুমি এই বন্দরকে আমার কাছে নিয়ে এসো, আমি ওই বন্দরের কলিজা খাবো। তখন কুমিরটি বলল, এটা কখনো সম্ভব না, আমি তাকে বন্ধু বানিয়েছি, সে আমার বন্ধু। কিন্তু কুমিরের স্ত্রী কোনো কথাই শুনল না আর বলল, তুমি যদি তাকে আমার কাছে নিয়ে না আসো তাহলে আমি এখান থেকে তোমাকে ছেড়ে চলে যাব। এই কথা শুনে বাধ্য হয়ে সেই কুমিরকে সেই বন্দরের কাছে যেতে হলো। গিয়ে বলল যে, বন্ধু, আমার স্ত্রী তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তাই চলো তোমাকে আমার বাড়িতে আজ আমি নিয়ে যাব। বন্দর বুঝতে পারেনি তার সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। বন্দর কুমিরের পিঠে উঠল। কুমির তার বাড়িতে তার বাসায় নিয়ে যাচ্ছিল। যখন নদীর মাঝখানে গেল তখন কুমিরের মুখ থেকে হঠাৎ করে মুখ ফিসকে বেরিয়ে গেল। সে বলে ফেলল যে, আমার স্ত্রী তোমার কলিজা খেতে চাই, আর তার জন্যই আমি তোমাকে আমার বাড়িতে আমার বাসায় নিয়ে যাচ্ছি। এই কথা যখন বন্দর শুনল তখন বন্দর যেন আকাশ থেকে পড়ল। তখন সে মনে মনে ভাবল, যেভাবেই হোক এখান থেকে আমাকে বাঁচতেই হবে, বেঁচে ফিরতে হবে। তাই সে তখন কুমিরকে বলল যে, বন্ধু, তোমার স্ত্রী তো আমার কলিজা খাবে, কিন্তু আমার কলিজা তো আমার কাছে নেই, আমি তো কলিজা ওই গাছে রেখে এসেছি, আমি আমার কলিজা ওই গাছের এক কোঠরের ভিতরে যত্ন করে রেখে এসেছি। তাই তোমার স্ত্রী যদি কলিজা খেতে চায় তাহলে তো আমাদের আবার ফিরে যেতে হবে আর এই কলিজা নিয়ে আসতে হবে। তখন কুমিরটি বলল, হ্যাঁ, তাহলে অবশ্যই চলো, তাড়াতাড়ি ওই কলিজা নিয়ে আসি, তা না হলে স্ত্রী গেলে তো রাগ করবে কলিজা না পেলে। তাই সেই বন্দরকে নিয়ে সেই কুমির আবার সেই গাছের নিচে ফিরে আসলো। যখন ফিরে আসলো তখন এক লাফ দিয়ে বন্দরটি ওই গাছে উঠে পড়ল। উঠে পড়ে কুমিরের দিকে তাকালো আর বলল, বন্ধু, তোমাকে বিপদের সময় আমি রক্ষা করেছিলাম, তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি নড়াচড়া করতে পারছিলে না, আমি তোমাকে কত উপকার করেছিলাম, তারপর থেকে তুমি প্রতিদিন ক্ষুধা মেটাও, আমি তোমাকে কত উপকার করি, মিষ্টি মিষ্টি ফল খাওয়াই, আর তুমি তার প্রতিদান আজ আমাকে এভাবে দিচ্ছিলে।
তুমি তোমার স্ত্রী বলেছে তার জন্য তুমি আমাকে নিয়ে যাচ্ছিলে তার কাছে আমার কলিজা খাওয়ানোর জন্য। এটা কোনো বন্ধুর পরিচয়? তাই তোমার মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। যাও, তুমি তোমার বাসায় ফিরে যাও, আর কখনো এসো না, আমি তোমাকে মিষ্টি ফল দেব না। একথা শোনার পর কুমিটি অনেক দুঃখী হয়ে গেল আর সে তার বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে জীবনে পরিস্থিতি যতই খারাপ হোক, যতই বিপদে পড়ুন না কেন, একটু বুদ্ধির ব্যবহার করুন। আপনি যদি সময় মতো বুদ্ধির ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো বড় বিপদ থেকেও খুব সহজেই উদ্ধার পেতে পারবেন, ওই বন্দরের মতো। তাই সময় মতো বুদ্ধির ব্যবহার করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।